জয় শিব শম্ভু বন্ধুরা, আজকে একটু অন্যরকম ব্লকে তোমাদের স্বাগত জানাই। আর অন্যরকম কেন বললাম জানো? এই ব্লকে আমার মা রয়েছে সাথে, এজন্য একটু অন্যরকম স্পেশালি ব্লক বললাম। তো আমি, আমার মা আর আমার মেয়ে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছি, মাছ কিনতে যাচ্ছি। দেখো, মাছ কিনবো, এখান থেকে কিছু তরকারি সবজি এগুলো কিনবো, কারণ আমরা কিন্তু মার্কেটের মধ্যেই থাকি। তো মার্কেটের মধ্যেই এই জিনিসগুলো থাকে, এই জন্য আমরা চলে আসি বাজার করতে। আর এটা হচ্ছে আমি রেগুলারই বাজার করি, এটা তোমরা অবশ্যই জেনে থাকবে। আর মা একা একা বোর হচ্ছিল, তো মাকে বললাম চলো একটু মার্কেটের মধ্য থেকে ঘুরে আসি। তো এলাম মাছ কিনতে, এখান থেকে কিছু চিংড়ি মাছ নিব আর কিছু ট্যাংরা মাছ দেখেছি ওগুলো নিব। তো এখান থেকে কিছু মাছ চয়েস করছি, দেখি আর কি কি মাছ পাওয়া যায়, তো এই মাছগুলো নিব। তো মোটামুটি এখান থেকে মাছগুলো নিয়ে নিলাম। আর নেওয়ার পথে কি হয়েছে, এখানে দেখো পানিপুরি মানে হচ্ছে ফুচকার দোকান রয়েছে। তো ফুচকা, এখন ফুচকা খাবে আমার মেয়ে, দেখো কি খুশি সে, ফুচকা দেখলেই তার খুব খুশি লাগে। অবশ্য আমি ফুচকা তেমন খাই না, আমারও ভালো লাগে না ফুচকা খেতে, একটু দই ফুচকাটা ভালো লাগে। আর বন্ধুরা, এখান থেকে ফুচকাটা নিয়ে নেব কিন্তু আমরা পার্সেল, কারণ এখানে দাঁড়িয়ে ফুচকা খেতে ভালো লাগে না। তো এখান থেকে পার্সেল নিয়ে এখন চলে যাব, মেয়ের জন্য নিয়ে নিলাম। দেখো ওর হাতে নিয়ে নিয়েছে, ও খুবই খুশি এখন। তো এখন আমরা যাচ্ছি, এখান থেকে হচ্ছে কিছু সবজি বাজার করব। তো চলো কিছু সবজি বাজার করি, সবজি বাজার করে হচ্ছে ঘরে রেখে তারপর আমি দোকানে যাব, কারণ দোকানে কিন্তু কাস্টমার অলরেডি ওয়েট করছে আমার জন্য। তো আমি বলেছি যে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করো, আমি সবজিটা রেখে ঘরে তারপর আসছি। আর এখান থেকে চলে আসলাম, এই যে দেখো আন্টির দোকানে চলে আসছি। এই আন্টি হচ্ছে সুন্দর সুন্দর দেখো টাটকা শাক নিয়ে বসে আছে। তো আমি এখান থেকে একটু শাক নিব, পালং শাক, ডাঁটা শাক। তো এই শাক নিব। আর শাক খেতে আমার অনেকটা ভালো লাগে, আমাদের পরিবারের শাক খুব ভালো পছন্দ করে সবাই খেতে। আর এই আন্টির দোকান থেকে বেশ কিছু সবজি নিয়ে নিলাম। আর এখান থেকে আরেকটি দোকানে যাব, সেখান থেকে আরও কিছু সবজি নিব। আর এখান থেকে সবজিগুলো নিয়ে কিন্তু আমাকে ঘরে যেতে হবে, আর ঘর থেকে দোকানে যেতে হবে, কারণ দোকানে কাস্টমার বসে আছে আমার জন্য। তো আমি কিছুক্ষণ ওয়েট করতে বলেছি, তো আমাকে জলদি জলদি করে এখন যেতে হবে। সারাদিনে অনেকটাই চাপে থাকি, কারণ মেয়ের স্কুল, টিউশন এগুলো, তারপর হচ্ছে সংসারের কাজ, তারপর দোকানের কাজ, মানে সারাদিন দোকানে কাজ করা অনেক অনেক টায়ার্ড হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। ঠিক, আর মা আমার কাছে আসলে অনেকটা চাপ কম নেওয়া লাগে, ঠিক আছে, প্রচুর চাপ কম নেওয়া লাগে। আর এখন তো মা আছে, যার জন্য আমার বেশি একটা চাপ নেওয়া লাগছে না। তো মা সব কিছুই সামলে নিচ্ছে, ঘরের কাজ বাজ সবই মাই করছে, আমাকে তো কিছুই করতে দেয় না, কারণ একমাত্র কিন্তু মাই মেয়ের কষ্ট বোঝে, ঠিক আছে। আর দেখো এই যে জোজো কিন্তু ফুচকা দেখো বানানোর আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। তো ও বসে খাচ্ছে। আর আমি ভিডিওটি কিন্তু বড় করব না, আমাকে দোকানে এখনই যেতে হবে, কাস্টমার বসে আছে। তো মা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রাখবে, আর আমি এখন চলে যাচ্ছি দোকানে। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।